আপনি কি জানেন দক্ষিণ আমেরিকার নদীগুলোতে এমন এক মাছ রয়েছে যা পলক ফেলতেই শিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে? কিন্তু এই ভয় কতটা সত্য? আসলে কি পিরানহা নিষিদ্ধ নাকি এটা শুধুই গুজব? পিরানহা শব্দটি এসেছে ব্রাজিলের আদিবাসী ভাষা থেকে, যার অর্থ দাঁতালো মাছ। এদের দাঁতের ধার ও চোয়ালের গতি এত দ্রুত যে মুহূর্তে শিকার ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। মূলত অ্যামাজন ও দক্ষিণ আমেরিকার অন্যান্য নদীতে এদের রাজত্ব। পিরানহার 30টিরও বেশি প্রজাতি আছে। লাল বেলি পিরানহা সবচেয়ে পরিচিত, কারণ এটি সবচেয়ে অগ্রাসী। ব্ল্যাক পিরানহা সবচেয়ে শক্তিশালী, কামড় দেয়। পিরানহার কামড়ের শক্তি প্রায় 320 থেকে 450 নিউটন। তুলনা করলে এটি বাঘের কামড়ের 1/5। কিন্তু প্রশ্ন হলো, এই কামড় কি সত্যি প্রাণঘাতী? একটি গবেষণায় দেখা গেছে পিরানহার দাঁত রেজারের মতো ধারালো এবং এরা শিকারে গুচ্ছ আক্রমণে ছিন্ন ভিন্ন করতে পারে। কিন্তু এরা কি মানুষের উপর হামলা চালায়? সিনেমা ও লোককথায় বলা হয় পিরানহার একটি দল কয়েক সেকেন্ডে গবাদি পশুকে গিলে খেয়ে ফেলতে পারে। বাস্তবতা, বিজ্ঞানীরা বলছেন পিরানহা সাধারণত মৃত প্রাণী ও ছোট মাছ খায়, তবে যখন তারা ক্ষুধার্ত উত্তেজিত থাকে তখন দলবদ্ধ হয়ে শিকার করে। 1960 সালে ব্রাজিলের এক জলদস্যু পিরানহার আক্রমণে মারা যায়, যা এখনও বিতর্কিত। অনেক গবেষক মনে করেন এটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম, মানুষকে লক্ষ্য করে নয়। চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র কিছু অংশে পিরানহা নিষিদ্ধ, কারণ এরা যদি স্থানীয় জলাশয়ে ছড়িয়ে পড়ে তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে। তাই এটি পরিবেশগত ঝুঁকির কারণে নিষিদ্ধ। তাহলে কি পিরানহা সত্যি ভয়ঙ্কর? হ্যাঁ, পিরানহা সত্যি ভয়ঙ্কর যদি তারা ক্ষুধার্ত উত্তেজিত হয়, কারণ তারা মানুষের উপর আক্রমণ চালাতে স্বাভাবিকভাবে আগ্রহ নয়। যদি তারা উত্তেজিত ও বেশি ক্ষুধার্ত হয় তাহলে তারা যে কোনো কিছুর উপর আক্রমণ চালাতে